নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজ এই সপ্তাহের শেষ দিনে মার্কেট ভালো পারফর্ম করেছে। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন প্রায় 1% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এবং বিএসসি যে সেন্সেক্স সেটাও 0.95% বেড়েছে বা 769 পয়েন্ট বেড়ে 81,721 কাছে বন্ধ হয়েছে। তো এর পেছনে কি আমেরিকান মার্কেটের কোনো অবদান আছে? না বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন গতকাল যে আমেরিকান মার্কেট ডাউ জোন্স সেটা একদম বর্ডারে বন্ধ হয়েছে, মানে 0.00 এরকম জায়গায় বন্ধ হয়েছে, মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই বন্ধ হয়েছিল। এর প্রভাব ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দেখা যায়নি। তবে ইন্ডিয়ান শেয়ার মার্কেট আজকে কেন ভালো পারফর্ম করলো দেখুন। গতকাল নিফটির এক্সপায়ারি ছিল এবং যার কারণে অনেক বড় বড় ইনভেস্টররা এই এক্সপায়ারি শেষ হওয়ার আগে ইনভেস্ট করতে ভয় পাচ্ছিল এবং এই এক্সপায়ারি শেষ হওয়ার পর আজকে একটা বড় বাইং দেখা গেছে। আজকে যখন এফআইআই এবং ডিআই এর ডেটা দেখবেন তখন দেখবেন কিন্তু একটা বড় কেনাকাটা হতে পারে এবং বিগত কয়েকদিন ধরেই দেখবেন এই নিফটি 24,400 থেকে 24,900 মধ্যেই ঘোরাফেরা করছে। তবে দেখুন আগামী সপ্তাহে কিন্তু একটা বড় মুভমেন্ট আসতে পারে, মানে নিফটি ওপর দিকেও ব্রেক করতে পারে এবং নিচের দিকেও অনেকটা পড়তে পারে। আগামী সপ্তাহে এই জায়গায় কনসলিডেট করবে না। এরপরে নিফটি ফিফটির কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন 46টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 4টে কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। আর টোটাল এনএসির মধ্যে 2941 খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যার মধ্যে 1731 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1132 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস দেখি, নিফটি নেক্সট 50 এটা 0.5% ওপরে বেড়েছে, নিফটি ব্যাংক এটা 0.83% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.99% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.95% বেড়েছে এবং ব্রড যে মার্কেট ইন্ডাইসেস আছে মিড ক্যাপ এটাও দেখতে পাচ্ছেন সব 0.5%-এর ওপরে বেড়েছে এবং স্মল ক্যাপ যে আছে সেটাও 0.80% বেড়েছে এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স আছে সেটাও 17.28-এর কাছে চলছে, মানে ইন্ডিয়ার মার্কেট এই মুহূর্তে একটা স্টেবল জোনে চলে এসেছে। এই স্মল ক্যাপ 50 এটা প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। এরপর যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো 0.24% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.15% বেড়েছে, এফএমসিজি আজকে বড় জাম্প দেখিয়েছে 1.23% বেড়েছে এবং নিফটি যে আইটি আছে সেটাও ভালো পারফর্ম করেছে 0.95%, মানে একটা দুটো সেক্টর ছাড়াই যে ফার্মা এটা 0.41% পড়েছে। তারপরে যে হেলথ কেয়ার মানে যেটা ফার্মার সঙ্গেই যুক্ত সেটাও 0.01% পড়েছে, মানে একদম বর্ডারে। বাকি সবই দেখতে পাচ্ছেন আজকে ভালো র্যালি দেখিয়েছে। এরপরে যদি নিফটি ফিফটি স্পেসিফিক স্টক দেখি, আজকে সব থেকে ভালো পারফর্ম করেছে জোম্যাটো, যেটা বর্তমানে ইটার্নাল নামে মার্কেটে চলছে, এটা 3.63% বেড়েছে। এইচডিএফসি লাইফ এটা 3.28% বেড়েছে, জিও ফাইন্যান্স এটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে, পাওয়ার গ্রিড এটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে এবং আইটিসি এটা 2.32% বেড়েছে। এরপরে যে 4টে কোম্পানি আজকে পড়েছে একবার দেখে নিই। সান ফার্মা এটা 1.72% পড়েছে, কোম্পানি যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা খুব একটা ভালো আসেনি। গ্রাসিম ইন্ডাস্ট্রি এও দেখতে পাচ্ছেন রেজাল্টের কারণে 0.70% পড়েছে। ভারত এয়ারটেল এটা 0.02% পড়েছে এবং বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে, 0.01% নিচে চলছে। এরপরে যদি স্টক স্পেসিফিক দেখি, এখানে ভানাসা কনজিউমার বা ম্যামার এটা আজকের দিনে 20%-এর আপার সার্কেল লাগিয়েছে। তবে কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা খুব একটা ভালো আসেনি। কোম্পানির দেখতে পাচ্ছেন এখানে যে নেট প্রফিট সেটা 25 কোটি টাকা পড়ে গেছে, তবে কোম্পানির যে রেভিনিউ সেটা প্রায় 13% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রফিট সেটাও 32% পড়েছে। এরপরে এমকিউর ফার্মা এই স্টকটাও 20%-এর আপার সার্কিল লাগিয়েছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা 63% বৃদ্ধি পেয়ে হয়েছে 197 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 19% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির প্রফিট আগের বছর সেম কোয়ার্টার ছিল 121 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 197 কোটি টাকা। এরপরের কোম্পানি টিভিও টেক লিমিটেড আজকের দিনে 3%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিটা তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখিয়েছে। কোম্পানির যে কোয়ার্টার ফোরের প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 26% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 47 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 59 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 21% বৃদ্ধি পেয়েছে, 369 কোটি থেকে বেড়ে হয়েছে 446 কোটি টাকা। এবং যদি দেখেন গত পরশু এই কোম্পানিতে একটা বড় ব্লক ডিল হয়েছিল, কোম্পানির প্রায় 7.29 মিলিয়ন শেয়ার হাত বদল হয়েছিল, যার কারণে স্টকটা 6%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল এবং Q4 রেজাল্ট আসার পরে এটা অনেকটা রিকভার হয়ে গেছে। এরপরে যদি দেখি ইন্ডিয়ান শেয়ার মার্কেটের কোম্পানি এই বিএসসি লিমিটেড এটা 65%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তবে দেখুন আপনি যদি বিগিনার হন আপনার হয়তো ভয় পেয়ে যাওয়ারই কথা, তবে দেখুন এতে কিন্তু ভয়ের কিছু নেই। কি কারণে স্টকটা আজকে 65%-এর কাছাকাছি পড়েছে? কারণ এই স্টকটা বোনাস শেয়ার ইস্যু করেছে এবং আজকেই যার এক্স ডেট ছিল, মানে আপনার কাছে যদি গতকাল এই শেয়ারটা থেকে থাকে আপনি এর বোনাসের জন্য এলিজিবল হয়েছেন। আর এই বোনাস মানে কি, কোনো কোম্পানির শেয়ারের দাম যখন বেড়ে যায় তখন সেই কোম্পানি তাদের যে শেয়ার সেটার দাম পাওয়ার জন্য বোনাস শেয়ার ইস্যু করে। মানে ধরুন কোনো কোম্পানির একটা শেয়ারের দাম চলছে 5,000 টাকা, কোম্পানি চাইলে সেই শেয়ারটাকে 5 ভাগে ভাঙতে পারে, মানে একটা শেয়ারের দাম 1000 করতে পারে এবং এরকমও করতে পারে যে 2,500 করে দুটো, এটাকে বোনাস বলা হয়। এবং যদি কোম্পানির কর্পোরেট অ্যাকশন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা 2:1 অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করেছে। মানে আপনার কাছে যদি এই কোম্পানির একটা শেয়ার থেকে থাকে তার বদলে আপনি এই কোম্পানির আরো অতিরিক্ত দুটো শেয়ার পাবেন, মানে আপনার কাছে টোটাল শেয়ার দাঁড়াবে 3টে। তবে কোম্পানির যে শেয়ারের দাম সেটাও 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে।
আর এই বিএসসি শেয়ারে আজকে সেটাই হয়েছে, শেয়ারের দাম 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আর এই কোম্পানি বোনাস কেন ইস্যু করে? যে কোম্পানির যে দাম সেটাও কমে যাচ্ছে এবং কোম্পানির যে শেয়ার সেটা বেড়ে যাচ্ছে, তাহলে লাভ কি আছে? লাভও আছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ার যখন 7,000 টাকার কাছাকাছি চলছে, তখন যদি কোনো ব্যক্তির কাছে 5,000 টাকা থেকে থাকে তাহলে কিন্তু সে এই শেয়ারে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এখন এই বোনাস শেয়ার ইস্যু করার পর যার কাছে 5,000 টাকা আছে সে কিন্তু এই শেয়ারের দুটো কিনে নিতে পারবে। এর ফলে কি হবে? এই শেয়ারটার বাজারে লিকুইডিটি বাড়বে এবং এই শেয়ারের যে ভলিউম সেটাও বাড়বে। তবে দেখুন শর্ট টার্মে এর কিছু প্রভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন না। এই যে বোনাস তারপর স্প্লিট এইগুলো হয়, এর প্রভাব আপনি লং টার্মে দেখতে পাবেন। আর এই বোনাস শেয়ার ইস্যু করতে গেলে কোম্পানির যে রিজার্ভ এবং সারপ্লাস এটা যথেষ্ট স্ট্রং থাকা দরকার এবং এই কোম্পানির 3720 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাসও রয়েছে। তবে দেখুন এই যে রিজার্ভ এবং সারপ্লাস এটা স্ট্রং থাকলে কোনো কোম্পানি বোনাস দেবে এরকম কোনো কথা নেই। এটা কিন্তু কোম্পানির সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কোম্পানি চাইলে দিতে পারে, আবার না চাইলে নাও দিতে পারে। এর পরের স্টক ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড আজকের দিনে 6% উপরে বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ফোরে রেজাল্ট পেশ করেছে সেখানে কোম্পানির নেট প্রফিট 5.89% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 70 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 74 কোটি টাকা এবং কোম্পানির যে নেট সেলস সেটাও প্রায় 16%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে ইবিআইটিডি আছে সেটাও 7.91% বৃদ্ধি পেয়েছে। তো এই কারণে এই শেয়ারটা আজকের দিনে বেড়েছে। এরপরে যদি দেখি এই এনার্জি সেক্টরে কাজ করা কোম্পানি ওয়ার এনার্জি, এটা প্রায় 8%-এর কাছাকাছি পড়ে গেছে এবং এই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি প্রিমিয়ার এনার্জি, এটাও 2%-এর কাছাকাছি পড়ে গেছে। তবে যদি দেখেন শুরুর সময় যতটা পড়েছিল মার্কেট বন্ধের সময় কিন্তু অনেকটাই রিকভার করে গেছে। তো চলুন দেখে নিই প্রথমে কেন শেয়ার দুটো পড়েছে, তারপর দেখে নেবো মার্কেট বন্ধের সময় কেন কিছুটা হলেও রিকভার করেছে। তার আগে কোম্পানির বিজনেস দেখে নিতে হবে, কোম্পানি কোথায় বিজনেস করে। কোম্পানির যে টোটাল রেভিনিউ তার 79% ইন্ডিয়া থেকে আসে এবং 21% আউটসাইড ইন্ডিয়া থেকে আসে। আর এই বেশিরভাগটাই কিন্তু ইউএসএ বা আমেরিকা থেকে আসে। আর ইউএসএর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন ট্যাক্স বিল এনেছেন এবং যাতে ক্লিন এনার্জির উপর যে সাবসিডি ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে। এর আগের যে ইউএসএ প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, তিনি যে ক্লিন এনার্জি এইগুলোর উপর সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, এই নতুন ট্যাক্স বিলে সেরকম কিছু জায়গা থেকে এই সাবসিডি তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবার অনেকে প্রশ্ন করবেন এই সাবসিডি জিনিসটা কি? সহজ বাংলায় বুঝিয়ে বলি, এটাকে ভর্তুকি বলা হয়। যখন আপনি গ্যাস কিনতে যান তখন দেখবেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পেমেন্ট করতে হয় এবং তারপরে সরকার থেকে একটা অল্প পরিমাণ টাকা আপনাকে ব্যাক করেও দেওয়া হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই যেটা আপনি ব্যাক হিসেবে পাচ্ছেন এটাকেই সাবসিডি বলে। আর এই সাবসিডি তুলে দেওয়ার কারণেই এই স্টকগুলো আজকের দিনে এতটা পড়েছে। তবে মার্কেট বন্ধের সময় স্টকগুলো কেন কিছুটা হলেও রিকভার করেছে? কারণ কোম্পানিগুলোর যে ম্যানেজমেন্ট তাদের তরফ থেকে কিছু বক্তৃতা এসেছে এবং তাদের তরফ থেকে এটা বলা হয়েছে যে এর ফলে কোম্পানির যে বিজনেস তাতে কোনো প্রভাব পড়বে না। এবং তারা কি বলেছে, এই যে সোলার কালার লাগাচ্ছে যারা, ধরুন তাদের যে কস্ট মানে ইলেকট্রিকের কস্ট সেটা কমাতে চাইছে, আর এই ভর্তুকি তুলে দেওয়ার পরেও সেই সব মানুষরা কিন্তু এই নিয়ে দুবার ভাববে না। মানে যারা কস্ট কমাবার জন্য এই সোলার লাগাচ্ছে তারা অবশ্যই সোলার লাগাবে। মানে ধরুন সরকার যদি গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে নেয় তাহলে কি আপনি বাড়িতে গ্যাস নিয়ে বন্ধ করে দেবেন? করবেন না নিশ্চয়ই। তেমনি এই কোম্পানিও সেটা বলছে। আর এই খবরের কারণেই মার্কেট বন্ধের সময় অনেকটা হলেও রিকভার করে গেছে। এরপরে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গতকাল 25,000 কোটি টাকার অর্ডার পাওয়ার পর ভালো পারফরমেন্স দেখিয়েছিল এবং আজকের দিনে 0.43% বেড়েছে এবং এই কোম্পানিটা আজকের দিনেই অল টাইম হাই লাগিয়েছে। হাই দেখতে পাচ্ছেন 2896.30 এবং 52 উইকের হাই সেটাও দেখতে পাচ্ছেন 2896.30। এরপর ডিফেন্স সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি দেখে নিন, ভারত ডাইনামিক্স লিমিটেড বা বিডিএল। এটাও গত কয়েকদিন ধরে ভালো পারফর্ম করছিল এবং আজকের দিনে 1.07% পড়ে গেছে। তবে আজকের দিনে এই কোম্পানিটা অল টাইম হাই লেগেছে। এখানে হাই দেখছেন 1958 এবং 52 উইকের হাই সেটাও দেখতে পাচ্ছেন 1958। এরপরে ডিফেন্স এবং এক্সপ্লোসিভ সেক্টরে কাজ করা কোম্পানি সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া, এটা 2%-এর কাছাকাছি বেড়েছে। তবে এই একই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ, এটা প্রায় 10%-এর লোয়ার সার্কিল লাগিয়েছে। কি কারণে? কারণ কোম্পানিটা তাদের যে কোয়ার্টার পরে রেজাল্ট ফেস করেছে সেখানে কোম্পানির নেট প্রফিট 45% পড়ে গেছে, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 6.75 কোটি টাকা, যেটা পড়ে হয়েছে 3.74 কোটি টাকা। এরপরে কিছু স্টক যেগুলো ভালো পারফর্ম করলো একটু দেখে নিন। জেনসক টেকনোলজি, এটা প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। জেবিএম অটো, এইটাও 3%-এর কাছাকাছি বেড়েছে। এইচইজি লিমিটেড, এটা 2.5%-এর উপরে বেড়েছে। তারপর ফার্স্ট সোর্স সলিউশন, এটাও 3%-এর উপরে বেড়েছে। এবং কিছু স্টক আজকে খারাপ পারফর্ম করেছে, যেমন কেএনআর কনস্ট্রাকশন, এটা 2.5%-এর উপরে পড়েছে। গ্রাভিটা ইন্ডিয়া, এটা 4.5%-এর উপরে পড়েছে এবং রেমন্ড, এটাও 4%-এর উপরে পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।